Hey, what's up guys? Welcome back to Nimrod Blogger YouTube channel. Today I will explain last part and request to watching my video. তো guys, আজকে আমরা আছি 5 থেকে 7 পর্বের ভিতরে। তো এখানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম আর আজকে পর্ব শেষ পর্ব ইনশাআল্লাহ। তো এখানে বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আছি পেইন্টিং অ্যান্ড বাদ বাকি হচ্ছে গিয়া মুসলিম কাপড় যেটাকে বলেন, কাপড়ের যত কারিগর আছে বা কাপড়ের তৈরি যত শিল্পকলা আছে, পেইন্টিং আছে অ্যান্ড রিংটং বা তাদের বাদ্যযন্ত্র কী কী ছিল, তো সেই সম্পর্কে আজকে আমরা বিশ্লেষণ করবো। তো চলুন আর কোনো কথা না, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম বা বাংলাদেশের জাতীয় জাদুঘর, এখানে আপনারা যান তাহলে দেখতে পারবেন তারা আগে কিভাবে বাদ্যযন্ত্র বাজাইতো এবং কি কি দিয়ে তারা নাচ গান করতো, যেটাকে বলা জলসাঘর আমি যতটুকু জানি। তো এখানে তাদের হারমোনিয়াম, তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র ছিল যা দিয়ে তারা বিভিন্ন জিনিস বাজাতো অ্যান্ড প্রত্যেকটি জিনিসেই খুবই সুন্দর লাগছিল। কিন্তু বিশেষ কথা হচ্ছে গিয়ে, তো আমরা এতক্ষণ যে ভিডিও করছিলাম তো আগের পর্বতে সেখানে কোনো বাধা হয় নাই, কিন্তু এখানে পুরোপুরি বাধা, যে ভিডিও করা পুরোপুরি নিষেধ। তো আমরাও তার জন্য আমরা মোবাইলটাকে নিচে করে ভিডিও করছি, যার জন্য ভিডিওটা ভালো হয় নাই, তাও আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। তো এখানে হচ্ছে গিয়া মুসলিম কাপড়, জামদানি শাড়ি বা জামদানি কাপড় যত কিছু আছে যে তারা কি ব্যবহার করতো। আর বিশেষ করে যে আমি যেই চ্যানেলটি বিশেষ লক্ষ্য করছিলাম যেটা মুসলিম কাপড়, তো মুসলিম কাপড়টা ছিল না আমার যতটা মনে হয়, কারণ মুসলিম কাপড় অত বড় বাবা কোথায় যে এখানে সাদা দিচ্ছে, কিন্তু সারা বলছে যে আছে এখানে, তাও আমার বিশ্বাস নেই। আর এখানে হচ্ছে মুসলিম দেখা যাচ্ছে আর জামদানি, তো মুসলিম আর জামদানি প্রায় কাছাকাছি, কিন্তু মুসলিম যেরকম আমি যতদূর শুনছি যে এক আংটির ভিতর দিয়ে 100 গজ সোনা এসে প্রবেশ করানো যায়, আর হচ্ছে গিয়ে একটা ম্যাচের বক্সে তো প্রায় 1-150 গজ তো রাখাই যায় মেবি। তো আমি সেটা শুনছি, কিন্তু আমার বিশ্বাস নেই। তাও এখানে আমি মুসলিম কাপড় দেখি না অতটা ভালো করে, কিন্তু জামদানি কাপড় দেখছি যে কিরকম ছিল। আর এখানে প্রত্যেকটি কাপড়ের নিচে আপনারা নাম দেখতে পারবেন, কি কি নাম, কি কি কাপড় দিয়ে তৈরি। অ্যান্ড এখানে যেই কাপড়ের যেই কারিগরা নকশা ছিল তো খুবই সুন্দর, কিন্তু বাস্তবে যে কারিগরা নকশা, তো সেটির সাথে ওটির কোনো মিল নাই, আর ওখানে অতটা ভালো লাগে না বাস্তবের সাথে। আর এখানে হচ্ছে 3টা খাট, 1 2 3, কি বলবো, ছোট বড়, ছোট মেজো বড়। তো এখানে এরকম ভাবেই খাটটি সাজানো ছিল। একটা খাট প্রচন্ড বড়, তারটা যেতে আরেকটু ছোট, তারটা যেতে আরেকটু ছোট খাট। তো এখানে প্রত্যেকটা খাটে একটার চেয়ে একটা বড় ছিল। গাইস, এখানে যে বলছিল যে ভিডিও করা নিষেধ, তাও কত মানুষ একত্রে ভিডিও করা নিষেধ, কি ভিডিও করার দেখার কথা। তো আমিও সেই কারণে ভিডিও করছিলাম এখানে। আর হচ্ছে ভিডিও করা নিষেধ বলতে কি, তারা বলতেছে যে ভিডিও করলে হয়তো দেশের এটা বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে তো অন্য মানুষ আর দেশে আসবে না যে বাংলাদেশে কি আছে, তার জন্য তারা ভিডিও করতে নিষেধ করে। আর এখানে যে খাট তা প্রচন্ড বড়, আর প্রত্যেকটা খাটের নকশা করা, যেটা আপনারা যদি কিনে নেন তাহলে 2 কোটি টাকা উপরে যেতে পারে। আমি ভিডিওর ভেতর দেখছিলাম এককালীন, তো সেখানে 2 কোটি টাকারও বেশি বলা হয়েছিল যে খাট বিক্রি করা হবে না কি জানো। আর এটা হচ্ছে গিয়ে তাদের আরেকটি খাট, অ্যান্ড এখান দিয়ে চাদর ফেলে বা কিছু করে পর্দা ফেলে তারপরে থাকা হয়। তো সেই ডিজাইনের খাট আমার মনে হচ্ছে, কারণ নিচ দিয়ে একটি ছোটো ছোটো কারাট সিস্টেমের ছিল, যার কারণে মনে হচ্ছিল। তো এখানে পুরোটাই কাঠ দিয়ে তৈরি, যত কিছু আসবাবপত্র সকল জিনিসের কাঠের তৈরি। অ্যান্ড তো আমরা এখানে কিছু দেখার পর তো এবং পরবর্তী পক্ষে যাব, দেখি সেখানে কি দেখা যায়। তো আপনারা যারা আসবেন তাহলে প্রত্যেকটা কাঠ, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কক্ষ, যেই কক্ষ ওই রকম জিনিস ওই জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানকার তুলে ধরা হয়েছে। আপনারা যদি প্রথম, দ্বিতীয়, পঞ্চম যত আছে তো সকল পার্ট না দেখা যান তাহলে কোনো মজাই পাবেন না। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, সকল পার্টটি দেখে আসবেন যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি কি ছিল আর কি কি আছে। আর এখানে হচ্ছে গিয়া বিভিন্ন জিনিসের কি বলবো, কোরআন শরীফের যত আয়াত আছে, তো সকল আয়াত তাদের লিপিবদ্ধ করা ছিল যে তারা কিভাবে কি করতো। কিন্তু কথা হচ্ছে গিয়ে এখানে কোরআন শরীফ আয়াত আছে তো ভালো কথা, কিন্তু ওরকম ভাবে নেই লেখার জন্য, যার কারণে এখানে জের জবর পেশ কিছুই দেওয়া হয় নাই। তো আমরা দেখলাম কিছুক্ষণ এখানে। তো আমরা পরবর্তী কক্ষে যাব। এই কক্ষে তাদের বেশি কিছু নেই, এই কক্ষে শুধু আছে যাদের বিশেষ করে
যত পেন্টিং করেছিল, যারা যারা বিখ্যাত বিখ্যাত পেন্টিং, মানে পেইন্টারদের সকল তথ্য অ্যান্ড পেন্টিং যত যত আসিল, তো সেই পেন্টিংগুলো এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সুন্দর সুন্দর পেন্টিং, অ্যান্ড এখানে পেন্টিংয়ের সাথে আপনারা দেখতে পারবেন তাদের নাম বা সিগনেচার দেওয়া থাকবে, কিছু একটা থাকবে আমার যেটা মনে হচ্ছে, কিন্তু তাদের দেখার টাইম নেই। তো আমরা এখন পরবর্তী কক্ষরুমে যাব। আগে বলে রাখি, এখানে যে সকল পেন্টিং তা দেখলে মাথা মতো নষ্ট হয়ে যায়, এরকম টাইপের পেন্টিং বানায় রাখছে এখানে। তো এখানে একটা মূর্তি শুয়ে রাখছে, তো যত সব উল্টা পাল্টা পেন্টিং এখানে। তো গাইস, আমরা এখন আছি শিল্পাচার্য জয়নুল আবেদিন তার পেন্টিং কক্ষরুমে। তো এখানে তার সকল পেন্টিং আবেদিন যাই ছিল, তো তার সকল পেন্টিং এখানে তৈরি করা, মানে সুন্দরভাবে ফুটে উঠানো হয়েছে। তো এটাকে আপনারা দেখালাম। এখানে আমার বন্ধু একটু বিশ্রাম নিচ্ছে, যে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। তো এখনো মেবি রাত, সন্ধ্যা বা রাত হয়ে গেছে, কারণ বাইরে থেকে তো দেখা যায় না। আর যেহেতু আমরা 3টা বা 3:30টার দিকে এরকম আসছিলাম, তো প্রচণ্ড রাত হয়ে যায়, কারণ আমাদের হাঁটতে 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 পাওয়া অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। যেহেতু এখানে 4তলা বিশিষ্ট একটি ভবন, কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরোই টাইট। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই খাওয়ানোর কিছু নিয়ে আসতে পারবেন না এখানে, মানে যারা ময়লা আবর্জনা কিছু থাকবে। আর এটা হচ্ছে জয়নুল আবেদিনের ছবি, মানে বল্টু চ্যানের ছবি এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই মানে পানি আনতে পারবেন, কিন্তু এমনি ময়লা জাতীয় কোনো খাবার আনতে পারবেন না। আর এটা হচ্ছে আরেকটি পেইন্টিং কক্ষ, যেখানে মানুষ আগে কীভাবে কী করতো সকল কিছু তুলে ধরা হয়েছে, মানে তাদের আগের সকল কালচার, তারা কীভাবে বসবাস করতো, তারা কীভাবে থাকতো, তারা কীভাবে ঘুমাইতো, তারা কীভাবে খাওয়া দাওয়া করতো, তারা কীভাবে কথা বলতো, মানে সকল কিছুই তাদের পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং সকল যাবতীয় যত কাজকর্ম আছে তাও তুলে ধরা হয়েছে এখানে। এই পেন্টিং ঘরটা আপনারা দেখবেন, কিন্তু অতটা ভালো করে না দেখলে আমার মতো ভালো, মানে পেন্টিং ঘরে যত সব উল্টাপাল্টা জিনিস দেওয়া আছে। আর এখানে আছে যে মানে একটা পঙ্কল ফিশের কি বলবো, মানে লোহা দিয়ে একটা মাছ বানাতে হয়েছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমরা এখন পরবর্তী কক্ষরুমে যাচ্ছি। আর গাইস, এই কক্ষরুমের সকল মানে যোদ্ধারা কিভাবে কাজ করছে, তাদের সকল যোদ্ধার মানে যোদ্ধা যত সংস্কৃতি আছে, তো সেই সংস্কৃতি এই কক্ষরুমে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। মানে তাদের কিভাবে খাওয়ানো হতো, বা কিভাবে যুদ্ধ করছে, কে কে যুদ্ধ করছিল, কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তারা কি করছিল, তো তাদের সকল তথ্য এই কক্ষরুমে দেওয়া হচ্ছে যোদ্ধাদের। এই কক্ষরুমেও টুকটাক নোবেল পুরস্কার বা বন্দুক ছিল। বলতেছিলাম ভাই MT40 থাকলে তো কামি দিত, মানে সারা জীবন বললাম যে ফ্রি ফায়ারের ব্যাপারে MT40 থাকে, দেখলাম না আমার বন্ধুগুলো নাই এখানে। যাই হোক, আমরা এখন পরবর্তী কক্ষরুমে যাবো। এখানে সকল মূর্তি খোমা খামে রেখে ছেড়ে দিছে, যা প্রচণ্ড বিরক্তিকর। কাজী নজরুল ইসলাম কী করছিল, তাদের কথায় জন্মাইছে, তারা কীভাবে কী করছিল, তাদের সকল মানে মানচিত্রের ব্যথা তুলে ধরা হয়েছে। তো গাইস, আপনারা দেখতেই পারছেন এখানে কিভাবে যুদ্ধের সরঞ্জাম, সকল কে কে যুদ্ধ করছিল, মানে কে কি পোশাক করছিল, সকল যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছিল। মানে একটা রুমের ভেতরে, মানে একটা কক্ষের ভেতরে অনেক বড় বড় জিনিস তুলে ধরা হয়েছে। গাইস, এই যে সকল জিনিস থেকে চেক করে ব্যক্তিগত সমাজের দৃশ্য আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আমি ধারণা করি যে আপনারা এখানে সকল 1952 সালে ভাষা আন্দোলনের ফেব্রুয়ারি 1971 সালে যত কিছু ছিল তা আপনারা সকল জিনিসই দেখতে পারবেন। তো উপরে আছে, ইনশাল্লাহ আমরা উপরে যাবো। আমরা যেহেতু কইছি যে পুরোটা দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ পুরোটা দেখার চেষ্টা করবো। আমাদের 2 থেকে 3 বা 4টা পার্ট হতে পারে অবশ্য। এছাড়া আপনার প্রত্যেকটা বেড়াতে হয়, আপনাদের অনুরোধ রইল আপনারা যদি দেখে আসেন, তো এটা 2য় বা 2nd পার্ট হইতে পারে, যে কোনো একটা পার্ট হইতে পারে, বা 3rd পার্টও হইতে পারে। তা আপনারা সেটাও দেখে আসবেন অবশ্যই। বাংলাদেশের মানচিত্র আমরা এখন যাচ্ছি উপরের তলায়। তো এখানে ভাবতেছিলাম যে কি কি দেখতে পারবো, তাই আমাদের হেঁটে অবস্থা খারাপ, মানে প্রচন্ড। আর এখানে ঢোকার পরে দেখি একটা ওয়ার্ল্ড ম্যাপ, যা খুবই বড় কিন্তু গোলাকৃতির সাজানো হয়েছে, যার জন্য পুরো একদিক থেকে পুরো দেখা সম্ভব না। আর এখানে প্রত্যেকটি মানুষের ছবি দেওয়া হচ্ছে, যে সে কিভাবে যুদ্ধ করছিল শপথ। যেহেতু এই বেটাকে আমি চিনি, কারণ সে একজন ইউটিউবার নামে পরিচিত। তো এখানে সকল বৈজ্ঞানিক, মোনালিসা,
রবীন্দ্রনাথ ঠাকুর সকল জিনিসই তুলে ধরা হয়েছে। আপনারা যদি এই গ্যালারিতে যান তাহলে দিতে পারবেন অনেক বৈজ্ঞানিক অনেক কিছু আবিষ্কারের তথ্য। অ্যান্ড বিশেষ করে এখানে আইনস্টাইন কি আসলো কি শিওর আমার শিওর মনে নেই, তো এখানে নিউটন মনে আসলো যতটা জানি। আর এখানে ছোট ছোট ভাস্কর্যভাবে কতগুলো বাড়ি ঘর তৈরি করে রেখেছে, সিলমোহর, তারপর বিশ্বকাপ বা গোল্ড মেডেল যাই হোক, তো এখানে সেরকমভাবে তুলে ধরছে। তো এরমের অত বেশি কিছু না, খালি কঙ্কাল একটা আছে, মানুষের কঙ্কাল বেচারা। আরে যেহেতু এগুলো বাস্তব না, এটা নকল, আবার কি বাস্তব ভেবেন না। তা আমরা দেখবো এখন কোরআন শরীফের কক্ষ রুমে কি আছে, তো চলুন প্রবেশ করা যাক। Guys, এটা থেকে কোরআন শরীফ আর এটা কোন হাতে লেখা কোরআন শরীফ আর এটা থেকে কক্ষ দিয়ে টুকরা আছে কত ছোট কক্ষ আর বাকি থেকে শুরু আছে কম্পিউটার টিভি লেভেল তো গাইস আমাদের গ্যালারি দেখা শেষ, মানে এই গ্যালারিটা। তো আমরা পরবর্তী কক্ষরুমে যাব, তো চলুন যাওয়া যাক। আর এখানে আপনারা গেলে বিভিন্ন মানে আনুষ্ঠানিকভাবে যত সকল মানুষ আয়োজন করা হতো, প্রথমে একটা পিকচার পাবেন অ্যান্ড তার পিছনে একটা মূর্তি পাবেন। এখানে নির্দেশনা দেওয়া ছিল, তো আপনারা এটা যদি পারেন তাহলে পরে নেবেন। আর এখানে বিশেষ করে রয়েছে গিয়া এই যে দুটো মূর্তি রাখছিল, সেই দুটো মূর্তি কেন মনে হচ্ছিল যে তাকায় রয়েছে এরকম ভাবে রাখছিল, মানে হ্যান্ডশেক করে যাচ্ছে তাই। তো গাইস আমরা এখন এখানে মানে হারমোনিয়াম, গিটার, হারিন্দা টুকটাক অনেক কিছু আছে। তো এখানে বিশেষ করে তলোয়ারও আছে, যেটা দিয়ে রাজা বা সৈন্য বা বৈশ্য করা হতো। আর এখানে ছোট ছোট করে সব তুলে ধরা হয়েছে যে একজন পুরুষ আসলে একজন মহিলা কিভাবে পর্দা করে থাকতো, তা মানে ছোট ছোট করে ধারণা দেওয়া হয়েছে। এবং এখানে ছোট ছোট মানে আসবাবপত্র আছে যেটি সাজানো গোছানোর জন্য ঘর বাড়িতে প্রয়োজন পড়ে। তো আমাদের এরকম কক্ষরুমের পুরোটা একটু দেখিনি, তো চলুন দেখা যাক। তো গাইস এই কক্ষরুম দেখা শেষে আমরা বের হয়ে যাচ্ছিলাম, তখন আমরা দেখতে পেলাম যে তিনটি কঙ্কাল বা ভূতের মতো কি যেন দাঁড়াই আছে। তো তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তো কি যেন ব্যাপার স্যাপার, তারা কথাটা বললো না আমার সাথে। যাই হোক, তো এখন আমরা পরবর্তী কক্ষরুমে ভাই একটা জিনিস ভালো লাগছে, কিছু ভালো লাগুক বা না লাগুক, যে এসি আছে, এসি ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়া যায়। যদি কারো কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই এসে এসির বাতাস খেতে পারেন, যেহেতু 30 টাকা কি 40 টাকা লাগবে। আর এছাড়াও বাইরের জন্য তো আলাদা। তো আমরা এখন মানে ভিতরের দিকে যাচ্ছি। তো এখানে কি বলবো, মানে এখানেও কতগুলো পেন্টিং আছে। আর বিশেষ করে মানে যত পেন্টিং আছে তাদের ভেতরে এই রুমটা একটু বেশি খারাপ টাইপের পেন্টিং আছে। টুকটাক মানে এই সাইডের মানে যেগুলো আগে থাকেছিলাম তার সাথে অনেক অনেক খারাপ। তো এই সাইডে না আসলে ভালো হয়, যতটুকু জানি আমার জানা মতে। কিন্তু আপনাদের মন চাই তাহলে দেখতে পারেন। তো এখানে মানে প্রথম তো সুন্দর সুন্দর পেন্টিং, তারপরে বিচ্ছিরি বিচ্ছিরি। যাই হোক, আমরা পেন্টিংটি দেখা শেষ করে মানে পরবর্তী কক্ষরুমে যাব, তো তাই ভাবছিলাম। আর এখানে যত সব কি বলবো আপনাদের, মানে মানে ফুল ফল মানে কি কি জানি না আমি শিওর, মানে এরকম টাইপের কিছু হবে। তো সে চিত্র আর্টিস্ট করে রেখেছে। আর মানে আর্টিস্ট সম্বন্ধে অত ভালো আমার কোনো আইডিয়া নেই, মানে কীভাবে তারা আর্টিস্ট করে এত সুন্দরভাবে, মানে আগের যুগের মানুষ হুবহু মানে মানুষের মতো চিত্র বানাই থেকে দিছে হুবহু পুরো। তো আপনারা মানে এই কক্ষরুমটা না দেখলে ভালো হয়, যতটা আমার মতে মানে আমি বলতে পারি। যাই হোক, মানে এই কক্ষরুমের যতটা স্মৃতি, যত সব উল্টাপাল্টা স্মৃতি দেওয়া ভরে রাখছে। আর এখানে আপনারা দেখতে পারবেন মোনালিসাও আছে, লিওনার্দো দা ভিঞ্চি ছিল। ভাই একটা কথা, এই ছবিটার ভেতরে আছে কি, তো কি আছে এত দাম এই ছবিটার? যদি কেউ জানা থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে এই ছবিটার ভেতরে কি আছে এত দাম ছবিটার। তো গাইস আমাদের কক্ষরুম দেখা শেষ এবং আমরা পরবর্তী কক্ষরুমে যাব, তো চলুন যাওয়া যাক। তো এখানে শুধু মানে কি বলবো, মানে ফুলদানি বা আরো কিছু টুকটাক বাসনপত্র ছিল খাবারের জন্য।
এবং সাজিয়ে রাখার জন্য টুকটাক কিছু বাসনপত্র ছিল এবং গোল্ড মেডেল বা কোনো মেডেল মডেল ছিল। আর এখানে যুদ্ধ সৈনিক, কোরহাল, তরোয়াল, মানে একটা জিনিস আছে যেটা ফিকা ওর মাল্লাও নিজের কাছে চলে আসে, তো ওটাও আছে এখানে। আর এখানে ছোট ছোট মানে মূর্তিও কিছু আসছিল, মানে আছে আমি শিওর জানি না এগুলা। এখানে কতগুলো পেন্টিং আছে টুকটাক। তো আমরা এই কক্ষরুম দেখা শেষ করে এখন পরবর্তী কক্ষরুমে যাব। হাই গাইস, বাইরে বসে এখন না নামাজ করে দিন। তো গাইস এখন হচ্ছে বড় অ্যাকচুয়ালি বাড়া প্রায় কথা বাজে 5:40 বাজে। তো এখন আমরা নাস্তা যাবো। এই থেকে আমাদের বাড়া পুরো ফুল ভিউ। তো গাইস অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই। তো গাইস পরিশেষে আমরা ঘুরতে 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 আমাদের পুরো ভিডিও শেষ কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা বাইরে চলে আসছি, মানে প্রচণ্ড সময় লাগছে এই পুরো কক্ষটা ঘুরে দেখতে, মানে 4 তলা বিশিষ্ট একটি ভবন দেখতে পুরোই সমস্যা হয়ে গেছে আমাদের পার অবস্থা। আর এখানে টুকটাক যন্ত্রপাতিও ছিল, মানে সেলাই মেশিন, এবং আমরা যদি যান তাহলে বাইরা দেখতে পারবেন। তো কি জানো বলে কামান কিছু দেখতে পারবেন। আর এখানে হচ্ছে একটা ট্যাঙ্ক আছে অ্যান্ড একটা ছিল কি বলবো মানে বিমান, মানে রকেট টাইপের। তো আমরা সেটাও দেখলাম, কিছুক্ষণ ছবি মুভি তুললাম। অ্যান্ড এখানে টুকটাক ক্যালকুলেটর টাইপের কিছু ছিল। আর হচ্ছে কি মানে আপনারা দেখতে এই সব ভাড়া দিয়ে সাজানো, মানে বাইরে যত আছে মানে সাইড দিয়ে যত জায়গা থাকে তো সেখানে একটু একটু করে রাখা। যেহেতু রাত হয়েছিল তার জন্য আমরা ভালো করে দেখাতে পারছি না। অ্যান্ড এখানে কি বলবো একটা বিমান আবার একটা ট্যাঙ্ক আছিল। তো চলুন দেখা যাক বিমানের ট্যাঙ্কটি কিরকম অবস্থা। শর্ট ছাড়তে পারবি? কি শর্ট কর, আমি লং করতেছি। এটি চলতো এককালে ভাই, পেলেন দেখছোস ওই যে ভাঙ্গা অংশ পেলাম না, ওটা ওই মাথার অংশটা। ছবি তুল মামা, 2টা ছবি তুলে দে নিবাস। আরে টাইমে তোর গুলাইব আরে নামাজ পড়ে তারপর আহি, কিনে লাইট আছে নামাজটা করে তাদের ভিতরে চলে যাচ্ছি আমরা জাতীয় জাদুঘর থেকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরের ভিডিওতে আমরা আপনাদেরকে আবার রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঘুরিয়ে আনবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড বাই, টাটা, সি ইউ।